আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে চাকরির বয়স প্রত্যাশী এবং চাকরির অবসরের বয়স প্রত্যাশী সহ বিসিএস প্রত্যাশী সকল ভাই বোনেদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে বিসিএসের নিয়োগ এবং অন্যান্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর এই নিয়োগ সংক্রান্ত এবং চাকরির বয়স ও অবসরের বয়স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য এখন একটি নিউজ নিয়ে এসেছি আপনাদের। আমরা অলরেডি চাকরির বয়স 32 পেয়েছি, তবে চাকরির বয়স 32ই থাকবে, কিন্তু বিসিএস যে কোনো লোক যতবার খুশি দিতে পারে। চাকরির বয়স 32-এর মধ্যে যতবার খুশি দিতে পারবেন আপনি বিসিএস পরীক্ষা। বিষয়টি কেমন হলো বুঝতে পেরেছেন অবশ্যই, তারপরেও একটু রহস্যজনক, তাই না? যে চাকরির বয়স 32 থাকছে, কিন্তু বিসিএস যে কয়বার ইচ্ছে দিতে পারবে, হ্যাঁ সেটাই। তবে 32-এর মধ্যে থেকেই আপনাকে বিসিএস পরীক্ষা দিতে হবে। একজন প্রার্থীর বয়স 32 বছর যত পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত সে তার বয়স হওয়া পর্যন্ত যতবার ইচ্ছা বিসিএস পরীক্ষা দিতে পারবে আর কি। আর চাকরিতে অবসরের বয়স নিয়ে অনেক আন্দোলনের কথাও আমরা শুনেছি, অনেক পরিকল্পনাও দেখেছি। আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি চাকরির অবসরের বয়স নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করতেও দেখেছি। কেউ প্রকাশ করেছে 60 বছর, কেউ 62, কেউ 64। এমনও সংস্থা রয়েছে বা বিশ্লেষক রয়েছে যারা চাকরিতে অবসরের বয়স 65 করতে আগ্রহী করতে চায় সরকারকে। কারণ হিসেবে মানুষের গড় আয়ু দেখিয়েছেন তারা, এবং পার্শ্ববর্তী সহ ইউরোপীয় বিভিন্ন দেশকে টেনেছেন তারা। এখন বিষয়টা হলো আপনার মতামত কি? আপনি চাকরির বয়স প্রত্যাশী হলে বয়স কত হওয়া উচিত? বিসিএস প্রত্যাশী হলে বিসিএস বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকলে সেটাও আপনারা জানিয়ে যাবেন। অবসর বিষয়ে যে কোনো বিষয় যদি আপনাদের জানানোর ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনারা যে বিষয়গুলো আমাদেরকে জানান সেই বিষয়গুলোর উপরে নির্ভর করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ ক্রিয়েট করে থাকি। আপনারা ভালো লাগলে এই চ্যানেলের নিউজগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ চাকরির বয়স এবং অবসরের বয়স নিয়ে আমরাই কাজ করি, অন্যথায় আর কোনো চ্যানেল এরকম ভিডিও দেয় না। বা আপনাদের জন্য সরকারের কাছে অনুরোধ বা বিশ্লেষকদের কথা তুলে ধরা এগুলো কেউ করে না। এইসব নিউজ যদি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার হয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসে, তখন কিন্তু এগুলো নিয়ে সরকার কাজ করতে আগ্রহী হয়। যাই হোক, পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।